সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকে আমরা তোমাদের সঙ্গে ডিসকাশন করব এই যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যে রিভার্স রিক্রুটমেন্ট রুল এসেছিল সেই রুলসগুলো নিয়ে। আজকের এই ভিডিওতে শুধুই আমি এমটিএস যেগুলো গ্রুপ ডি নন টেকনিক্যাল হয়ে থাকে সেই পোস্টের এখানে আরও রুল এসেছে, এলডিসি, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার এগুলো এসেছে। হয়তো বা তোমরা অনেকেই সেই নোটিফিকেশনগুলো দেখেছো। আজকের এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করবো না, লেকিন ইনক্লুডিং সেইগুলো নিয়েও কথা বলবো আমরা এখানে। ওকে, এই যে নোটিফিকেশনটি সেটি ডিসকাশন করার আগে আমার তোমাদের সঙ্গে একটি ইনফরমেশন শেয়ার করার আছে, সেটা শেয়ার করে আমরা এই নোটিফিকেশন নিয়ে কথা বলবো। ফ্রেন্ডস, তোমরা যারা টিপিএসসি ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডির যে নোটিফিকেশন এসেছিল তার এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং অন্যান্য যে এক্সামিনেশনগুলো লাইক টিপিএসসি জিআরভিটি টুর মধ্যে কী কী রিক্রুটমেন্ট আসবে সেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিয়েছি। তোমরা আমাদের যে চ্যানেলের মধ্যে গত লাস্ট ভিডিওটা যেটা দেখেছো সেটার মধ্যে আমরা রেভিনিউ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, অনেকগুলা there is a lot of vacancies are creation and filling up। ঠিক আছে, তো তোমরা যারা সেই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো তাদের যদি নোটসের প্রয়োজন পড়ে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা নোট সংগ্রহ করে নিতে পারো যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে ফ্রেন্ডস। আর যে কম্পিটিশন লেভেলটা দেখছো ত্রিপুরা রাজ্যে সেটা তোমাদের হয়তো জিআরভিটি গ্রুপ ডির রেজাল্ট দেখে তোমরা সেটা ভেবে নিয়েছো যে কম্পিটিশন লেভেল কি হাই চলছে ত্রিপুরার মধ্যে। তো নিজেকে যদি আগে থেকে সেইভাবে প্রিপেয়ার করে না রাখো তাহলে কিন্তু এখানে এক্সামিনেশন ক্র্যাক করা ইম্পসিবল। এটা তোমরা লিখে রাখতে পারো। আমি বলেছি যে যদি আগে থেকে নিজেকে প্রিপেয়ার না করো, যে নোটিফিকেশান আসলে তারপর দেখা যাবে, তখন আমরা এক্সামিনেশন তখন আমরা স্টাডি শুরু করব, প্ল্যান শুরু করব, দ্যাট ইজ এ ইম্পসিবল টু সিলেক্ট। ওকে, তো আগে থেকে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে রাখতে হবে ফ্রেন্ডস। আবারও বলছি, নোটসের প্রয়োজন পড়লে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ক্যাটাগরি নন টেকনিক্যাল অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে শিডিউল রয়েছে। নেম অফ দ্য পোস্ট পিওন নাইট গার্ড গ্রুপ ডি যাকে বলা হয়। নাম্বার অফ পোস্ট হচ্ছে 388 প্লাস এডিশন পোস্ট অ্যাজ অ্যান্ড হোয়েন স্যাংশনড। তোমাদের স্কেল অফ পে কী থাকছে সেখানে PB1 পে ব্যান্ড স্কেল 4,840 থেকে 13,000, গ্রেড পে থাকছে 1,400 টাকা। এখানে ত্রিপুরা পেমেন্টিক্স রিভার্স করে সেল ওয়ানে নিয়ে তোমরা দেখে নেবে তোমাদের স্টার্টিং যে স্যালারি যখন ফিক্সড থাকবে তখন হার্ডলি 13 থেকে 14,000 টাকা তোমাদের স্যালারি থাকবে সেখানে। সেটা পরবর্তীকালে যখন তোমাদের রেগুলার হয়ে যাবে, ফিক্স থেকে রেগুলার হয়ে যাবে, তখন সেটা ইনক্রিজ হয়ে যাবে। তোমাদের মোড অফ রিক্রুটমেন্ট এখানে কি, এখানে 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের হবে। তার মধ্যে যে সিলেকশন থ্রো কম্পিটিটিভ এক্সাম টু বি কন্ট্যাক্টেড বাই দ্য রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ পার গাইডলাইন্স। ঠিক আছে, রিভার্স প্রভিশন রিক্রুটমেন্ট পলিসি ইস্যু ওয়াইড নোটিফিকেশন। রিটেন এক্সাম 85 মার্কসের মধ্যে হবে এবং ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। জিআরভিটির যে গ্রুপ ডির যেভাবে সিলেকশন হয়েছিল 85 মার্কসের তোমাদের ফার্স্টলি রিটেন এক্সামিনেশন হবে, তারপর সেখানে ইন্টারভিউ হবে 15 মার্কসের, তারপর সবগুলো মিলিয়ে যে ফাইনাল মেরিট লিস্ট আসবে সেই মেরিট লিস্ট অনুসারে যারা মেরিট লিস্টে যাদের নাম আসবে তারাই কিন্তু সেখানে চাকরি পাবে। এর জন্য যে এজ লিমিট সেটা 18 থেকে 40 বছর রাখা হয়েছে, এবং এজ লিমিট রিল্যাক্স বাই 5 ইয়ার্স ইন কেস অফ SC ST PWD PH গভর্নমেন্ট সার্ভেন্ট ক্যান্ডিডেটসের জন্য এখানে সেটা রাখা হয়েছে। মানে আপ টু যারা মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা 18 ইয়ার্সে মানে 18 বছরের মধ্যে যারা 18 থেকে 20 বছরের মধ্যে যারা চাকরিটা পেয়ে যাবে তাদের জন্য এখানে তোমাদের
প্রমোশনও হয়ে থাকে গ্রুপ ডিতে, তা নয় যে প্রমোশন হয় না, কিন্তু যারা অ্যাবাভ 40 মধ্যে যারা জয়েন করবে তাদের কিন্তু সেখানে খুব একটা ভালো স্যালারি থাকবে না অ্যাট দ্য লাস্ট এজ অফ। এডুকেশন কোয়ালিফিকেশন তার মধ্যে কী রাখা হয়েছে? 8 পাস, শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে। তার মানে এইটা নয় যে যাদের মাধ্যমিক বা এইচএস বা গ্র্যাজুয়েশন রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জিআরবিটির মধ্যে 8 পাস কজনে পেয়েছে, মাধ্যমিক পাস কজনে পেয়েছে, সবগুলাই এখানে হাই এডুকেটররাই পেয়েছে সেখানে। ক্লাস 8 পাস তোমাদের ইউআর ক্যান্ডিডেটস, এবং বাকি ক্লাস 5 পাস রিকগনাইজ, যারা 5 পাস তারা হচ্ছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে তোমাদের 5 পাসের কথা বলা হয়েছে। ডিজারেবল এখানে তোমাদের বেঙ্গলি বা কোকবরক থাকতে হবে। ওকে, সব থেকে পিরিয়ড অফ প্রভিশন এখানে কি বলা হয়েছে? 2 ইয়ার্স পিরিয়ড অফ প্রভিডেন্ট। আচ্ছা, ত্রিপুরার মধ্যে যারা চাকরি করছো, যাদের তারা কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তোমরা সেটা দেখেছো যে এখন পিআরটিসি যারা চাকরি হয় না, তো পিআরটিসি খুব ইম্পর্টেন্ট। এখন এই যে রিক্রুটমেন্ট হবে, রিটেন এক্সামিনেশন, ইন্টারভিউ, এখানে যে সিলেবাস রয়েছে এমটিএসের, আমরা সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তোমরা জিআরবিটি যারা দিয়েছো, জিআরবিটির মধ্যে কী সিলেবাস ছিল? এক্স্যাক্টলি সেম ছিল সিলেবাস। ইংলিশ জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, নলেজ অফ বেঙ্গলি আর ককবরক, এই এডিশন সাবস্ক্রিপশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এখানে 30 মার্কসের থাকবে। ঠিক আছে, 2 আওয়ার্সের এখানে এক্সামিনেশন হবে, সবগুলা 30 এবং 20। তারপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কি, এখানে 20 মার্কস। ডিউটিস অফ গ্রুপ ডি ইন দ্য পোস্ট গভর্নমেন্ট সার্ভেন্ট অফিস নেম, এখানে থাকছে 15 মার্কস, টোটাল 2 আওয়ার্সের। ইন্টারভিউ 15 মার্ক, টোটাল 100। এক্স্যাক্টলি সেম সিলেবাস রয়েছে রুরাল ডেভেলপমেন্টের, যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট রুল এসেছে, যেটা তোমাদের রুরাল ডেভেলপমেন্টে যে এলডিসির রিক্রুটমেন্ট রুল এসেছে, সেইখানেও এক্স্যাক্টলি সেম সিলেবাস রয়েছে, জাস্ট লাইকে তোমাদের জিআরবিটির যে গ্রুপ সির পোস্ট হয়েছে। তার জন্য আমি তোমাদের আগে থেকেই বলছি যে সবগুলা ত্রিপুরার মধ্যে যে এক্সামিনেশনগুলো হয়ে থাকে, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলা নন গ্র্যাজুয়েটেড কথা বলছি আমি, গ্রুপ সি বা গ্রুপ ডি। এখন গ্র্যাজুয়েটেড হলে সেটার অন্য লেভেলের হবে, যে অন্য লেভেলের হবে। বাকি সবগুলোর ক্ষেত্রে এই থাকবে, ইংলিশ তো সবগুলোর মধ্যে গ্র্যাজুয়েটেড হলেও থাকবে, নন গ্র্যাজুয়েটেড হলেও থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস সেটাও গ্র্যাজুয়েটেড হলে থাকবে, নন গ্র্যাজুয়েটেড হলেও থাকবে। সিএ কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও গ্র্যাজুয়েটেড হলে থাকবে, নন গ্র্যাজুয়েটেড হলে। ত্রিপুরা জিকে সেটাও গ্র্যাজুয়েটেড হলে থাকবে, নন গ্র্যাজুয়েটেড হলেও সেটা থাকবে। এইগুলা কমন ম্যাম, এগুলা একদম কমন জিনিস, সেগুলো তোমাদের আপ টু ইউপিএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য হেল্পফুল। ওকে, তার জন্য আমি বলছি আগে থেকে প্রিপেয়ার করো। নোট লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006, 9485334006, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নোট সংগ্রহ করে নেবে। এবং ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে। থ্যাংক ইউ।